গল্পের শুরু ব্রাজিলের এক শহর থেকে। জোজে অ্যাঞ্জেলো নামের এক লোক একটা কবরস্থানে তার একমাত্র মেয়ে পিয়াকে কবর দিচ্ছে। মেয়ের দাফন শেষ করে সে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে জোজে একটা ওয়ালেট বা পার্স ব্যাগে কিছু জিনিস গোছাতে শুরু করে। তার মধ্যে ছিল একটা লকারের চাবি, মেয়ের ছবি, একটা লটারির টিকিট আর কিছু কাগজপত্র। কিন্তু সে ব্যাগ গোছানোর সময় অনেক পুলিশ তাকে ধরতে চলে আসে। পুলিশ দেখে জোজে ব্যাগটা নিয়ে পেছনের জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তার পায়ে গুলি করে, ফলে জোজে ধরা পড়ে যায়। কিন্তু ধরা পড়ার আগে সে ওয়ালেটটা একটা ময়লার গাড়িতে ছুঁড়ে ফেলে দেয়। এরপর পুলিশ জোজেকে থানায় নিয়ে যায়। এই কেসের ইনচার্জ অফিসার ফেদেরিকো তাকে ওয়ালেটটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু জোজে কিছুই বলে না। তাকে এত মারধর করা হয় যে অত্যাচার সহ্য করতে না পেরে সে ওখানেই মারা যায়। এদিকে ময়লার গাড়িটা শহরের সবচেয়ে বড় ময়লার ভাগাড়ে চলে আসে। এখানে অনেক গরিব মানুষ কাজ করে, যারা ময়লা থেকে প্লাস্টিক বা অন্য প্রয়োজনীয় জিনিস খুঁজে বের করে বিক্রি করে। রাফায়েল নামের এক কিশোর ছেলে প্রতিদিনের মতোই কাজ করছিল। হঠাৎ সে জোজে ফেলে দেওয়া সেই ওয়ালেটটা খুঁজে পায়। ওয়ালেটের ভেতরে সে কিছু টাকা, লকারের চাবি, একটা আইডি কার্ড আর জোজের মেয়ের ছবি দেখতে পায়। রাফায়েল তার বন্ধু গার্ডোকে কিছু টাকা দিয়ে বাকি জিনিসগুলো নিজের কাছে রেখে দেয়। এর কিছুক্ষণ পর পুলিশ সেই ভাগাড়ে চলে আসে। অফিসার ফেদেরিকো ঘোষণা করে যে ওই ওয়ালেটটা খুঁজে দেবে তাকে $1000 পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনে রাফায়েল আর গার্ডো অবাক হয়ে যায় আর একটু ভয়ও পায়। তারা ভাবে, একটা সাধারণ ওয়ালেটের জন্য পুলিশ এত টাকা কেন দেবে? নিশ্চয়ই এর ভেতরে দামি কিছু আছে। তারা ঠিক করে ওয়ালেটটা তারা পুলিশকে দেবে না, বরং লুকিয়ে রাখবে। ওয়ালেটটা লুকোনোর জন্য তারা র্যাটো নামের আরেক বন্ধুর কাছে যায়। র্যাটো ওয়ালেটের ভেতরের চাবিটা দেখে বলে এটা একটা রেল স্টেশনের লকারের চাবি। সে তাদের লকারটা খুঁজে দিতে সাহায্য করবে, কিন্তু এর বদলে পুরস্কারের টাকার অর্ধেক তাকে দিতে হবে। রাফায়েল আর গার্ডো রাজি হয়ে যায়। পরদিন তারা 3 জন ট্রেনে করে সেই স্টেশনে পৌঁছায়। স্টেশনের লকার রুম পাহারায় গার্ড থাকায় ঢোকা মুশকিল ছিল। তখন গার্ডো একটা বুদ্ধি করে। সে এক মহিলার ব্যাগ ছিনতাই করার অভিনয় করে দৌড়াতে শুরু করে। সব গার্ডরা তাকে চোর ভেবে তার পেছনে ছোটে। এই সুযোগে রাফায়েল আর র্যাটো লকারটা খুলে ফেলে। লকারের ভেতরে তারা একটা খাম পায়। খামের ভেতরে ছিল একটা চিঠি আর একটা ছবি। ছবির পেছনে কিছু সংখ্যা লেখা ছিল। চিঠিটা জোয়াও ক্লেমেন্ট নামের এক কয়েদির জন্য লেখা হয়েছিল। তারা বুঝতে পারছিল না এই ক্লেমেন্ট কে। তাই তারা তাদের বস্তির চার্চে ফিরে আসে, যেখানে ফাদার জুরিয়ার্ড আর অলিভিয়া নামের এক শিক্ষিকা গরিব বাচ্চাদের দেখাশোনা করে। তারা লুকিয়ে চার্চের কম্পিউটার ব্যবহার করে ক্লেমেন্টের ব্যাপারে জানতে পারে। তারা দেখে যে ক্লেমেন্ট একসময় একজন বড় উকিল ছিলেন, যিনি গরিবদের পক্ষে লড়তেন। কিন্তু সরকারের প্রভাবশালী লোকেরা তাকে মিথ্যা মামলায় ফসিয়ে জেলে পাঠিয়েছে। অন্যদিকে অফিসার ফেদেরিকো আবার ভাগাড়ে আসে। সে রাফায়েল আর গার্ডোকে সেদিন কাজে না আসতে দেখে সন্দেহ করে। রাতের বেলা পুলিশ রাফায়েলকে তুলে নিয়ে যায়। গার্ডো এটা দেখে ফাদার জুরিয়ার্ডকে সব খুলে বলে। ফাদার তাকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেও রাফায়েলের কোনো খোঁজ পায় না। এদিকে পুলিশ রাফায়েলকে ওয়ালেটের জন্য প্রচণ্ড মারধর করে, কিন্তু রাফায়েল মুখ খোলে না। তার সাহস দেখে একজন পুলিশ অফিসারের মায়া হয় এবং সে রাফায়েলকে ছেড়ে দেয়। পরদিন সকালে আহত অবস্থায় রাফায়েলকে পাওয়া যায়। ফাদার জুরিয়ার্ড তাকে ওয়ালেটটা পুলিশকে দিয়ে দিতে বলেন, কিন্তু রাফায়েল রাজি হয় না। সে ঠিক করে সে এর শেষ দেখেই ছাড়বে। এবার তারা 3 জন ক্লিমেন্টের সাথে দেখা করার পরিকল্পনা করে, কিন্তু জেলে কোনো কয়েদির সাথে দেখা করা সহজ ছিল না। তাই তারা শিক্ষিকা অলিভিয়ার কাছে সাহায্য চায়। গার্ডো অলিভিয়াকে মিথ্যা বলে যে ক্লেমেন্ট তার দাদু হন। গার্ডোর কথা বিশ্বাস করে অলিভিয়া তাদের সাহায্য করতে রাজি হয়। এবার তারা দুটো দলে ভাগ হয়ে যায়। গার্ডো আর অলিভিয়া যায় জেলে, আর রাফায়েল ও র্যাটো যায় সান্তোস নামের এক প্রভাবশালী রাজনীতিবিদের বাড়ির দিকে। কারণ পুলিশ যখন রাফায়েলকে মারছিল তখন তারা সান্তোসের নাম বলছিল। জেলে গিয়ে গার্ডো ক্লেমেন্টকে জোজের লেখা চিঠিটার কথা বলে। চিঠিটা পড়ে ক্লেমেন্ট বুঝতে পারেন জোজে আসলে সান্তোসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিল এবং তার সব প্রমাণ জোজের কাছে ছিল। ক্লেমেন্ট জানান ছবির পেছনের সংখ্যাগুলো আসলে একটা কোড, যার রহস্য তার পুরনো বাইবেলের মধ্যে লুকিয়ে আছে। কিন্তু জেলের গার্ড বাইবেলটা দেওয়ার জন্য $1000 ঘুষ চায়। অন্যদিকে রাফায়েল আর র্যাটো সান্তোসের বাড়িতে লুকিয়ে ঢোকার পর এক গার্ডের কাছে জানতে পারে যে জোজে সান্তোসের খুব বিশ্বস্ত কর্মচারী ছিল। সান্তোস তার সব কালো টাকার হিসেব একটা ডায়েরিতে লিখে রাখত, যা জোজের কাছে থাকত। একদিন সুযোগ বুঝে জোজে প্রায় $10 কোটি আর সেই ডায়েরিটা একটা পুরনো ফ্রিজের মধ্যে লুকিয়ে বাড়ি থেকে পাচার করে দেয়। এরপরই পুলিশ তাকে ধরে ফেলে। এই কথা শুনে ছেলেরা বুঝতে পারে তারা কত বড় একটা রহস্যের মধ্যে জড়িয়ে পড়েছে। রাতে সবাই একসাথে হলে অলিভিয়া তাদের পুরো ঘটনাটা একটা ক্যামেরায় রেকর্ড করে রাখে, যাতে এটা প্রমাণ হিসেবে কাজ করে। কিন্তু ফেদেরিকো খবর পেয়ে যায় যে অলিভিয়া জেলে গিয়েছিল। সে পুলিশ নিয়ে চার্চে হামলা করে। ছেলেরা পালিয়ে যেতে পারলেও অলিভিয়া ধরা পড়ে।
পুলিশ ওয়ালেটটা খুঁজে পায়, কিন্তু সেটা খালি ছিল। রাগে ফেদেরিকো পুরো বস্তিতে আগুন লাগিয়ে দেয়। ছেলেদের থাকার একমাত্র আশ্রয়টুকু পুড়ে ছাই হয়ে যায়। এখন তাদের কাছে একটাই পথ খোলা ছিল, ক্লেমেন্টের বাইবেলটা উদ্ধার করা। কিন্তু তাদের কাছে টাকা ছিল না, তাই র্যাটো ফাদার জুরিয়ার্ডের ঘর থেকে টাকা চুরি করে, কিন্তু সাথে একটা চিঠি রেখে যায় যেখানে সে তার অপরাজেয়তার কথা জানায়। তারা জেলের গার্ডের সাথে দেখা করে, কিন্তু বুঝতে পারে এটা একটা ফাঁদ। পুলিশ তাদের ধরার আগেই তারা কোনো মতে বাইবেলটা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। একটা ভাঙা বিল্ডিংয়ে লুকিয়ে তারা বাইবেলের ভেতর থেকে কোডটা খুঁজে বার করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর তারা বুঝতে পারে ছবির পেছনের সংখ্যাগুলো আসলে বাইবেলের পাতা, লাইন আর শব্দের নম্বর। সেই অনুযায়ী শব্দগুলো মেলালে একটা ফোন নম্বর পাওয়া যায়। কিন্তু তারা কল করার আগেই পুলিশ সেই বিল্ডিং ঘিরে ফেলে। এক স্থানীয় মেয়ের সাহায্যে তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। পরে একটা ফোন বুথ থেকে তারা সেই নম্বরে ফোন করে জানতে পারে ওটা একটা কবরস্থানের গার্ডের নম্বর। তারা বুঝতে পারে তাদের শেষ ঠিকানা এখনই কবরস্থান। ফেদেরিকো কোডটা ডিকোড করে ফেলে এবং সেও কবরস্থানে পৌঁছে যায়। ছেলেরা কবরস্থানে এসে জোজের মেয়ে পিয়া অ্যাঞ্জেলোর কবর খুঁজে পায়। তারা যখন ভাবছিল এখন কি করবে, তখন হঠাৎ তাদের সামনে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটি জানায় তার নামই পিয়া অ্যাঞ্জেলো এবং সে মরেনি। তার বাবা তাকে বলেছিল কোনো বিপদ হলে সে যেন এখানে এসে লুকিয়ে থাকে। জোজে আসলে অন্য একটি বাচ্চার মৃতদেহকে নিজের মেয়ের নামে কবর দিয়েছিল, যাতে আসল পিয়া নিরাপদে থাকতে পারে। এই কথা শুনে রাফায়েল অবাক হয়ে যায়, কিন্তু কিছু বোঝার আগেই ফেদেরিকো সেখানে পৌঁছে গার্ডো আর র্যাটোকে ধরে ফেলে। সে রাফায়েলকে বন্দুকের মুখে কবর খুঁড়তে বাধ্য করে। কবর খুঁড়ে কফিনটা বের করা হয়। কফিন খুলতেই দেখা যায় ভেতরে থরে থরে টাকা সাজানো, আর তার সাথে রয়েছে সান্তোসের সেই কালো ডায়েরিটা। ফেদেরিকো খুশিতে সান্তোসকে ফোন করতে যায়। ঠিক সেই মুহূর্তে আসল পিয়া পিছন থেকে একটা পাথর দিয়ে ফেদেরিকোর মাথায় আঘাত করে। ফেদেরিকো মাটিতে পড়ে গেলে ছেলেরা তাকে ধরে ফেলে। তারা টাকা আর ডায়েরিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে তারা নিজেদের পোড়া বস্তিতে ফিরে আসে। র্যাটো ফাদারের চুরি করা টাকাটা ফিরিয়ে দেয়, আর সান্তোসের ডায়েরিটাও তার কাছে রেখে যায়। এরপর তারা সেই কোটি কোটি টাকা বস্তির ময়লার ভাগাড়ের ওপর থেকে ওড়াতে শুরু করে। বস্তির গরিব মানুষগুলো যাদের ঘরবাড়ি পুড়ে গিয়েছিল, তারা সেই টাকা পেয়ে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখে। এই কাজটা করার পর রাফায়েল, গার্ডো, র্যাটো আর পিয়া সেই শহর থেকে অনেক দূরে সমুদ্রের ধারে একটা নতুন জীবন শুরু করে। অন্যদিকে অলিভিয়া জেল থেকে ছাড়া পায়। সে আর ফাদার জুরিয়ার্ড মিলে সান্তোসের ডায়েরি আর ছেলেদের রেকর্ড করা ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ফলে সান্তোস আর ফেদেরিকোর মতো দুর্নীতিবাজদের আসল চেহারা সবার সামনে চলে আসে এবং তাদের গ্রেফতার করা হয়। আর এই 4 সাহসী কিশোর এক নতুন, সুন্দর আর মুক্ত জীবনের দিকে এগিয়ে যায়। এখানেই এই গল্পটি শেষ হয়।